উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি তাবলীগ করুন। কিসের তাবলীগ? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা নাজিল করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে। ইলাইকা মির রাব্বিক, আপনার কাছে যা নাজিল করা হয়েছে মির রাব্বিক, আপনার প্রভুর পক্ষ থেকে, সেইটা পৌঁছে দিন। এইটা তো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। তো তাবলীগ করাটা, দাওয়াতি কাজ করাটা ফরজে আইন, সবাইকে এখানে অংশগ্রহণ করা উচিত। কিন্তু এটা যদি ইসলামী তাবলীগ না হয়ে এটা ইলিয়াসি তাবলীগ হয়, তখনই আমরা কি করি? নিষেধ করি। আপনি হতবাক হবেন, আশ্চর্য হবেন, বাংলাদেশে অধিকাংশ মানুষ যারা টঙ্গীর মাঠে যায় তাদের ধারণা এখানে গেলে হজ হবে, এখানে গেলে কি হবে? উমরা সওয়াব হবে। আপনারাই বলেন এই আকীদা কি ঠিক? আপনি তাদের একটা বই প্রচার করছে, সেটা হলো তাবলীগে দাওয়াত, সম্ভবত বইটার নাম। লিখছেন যে হারামে মক্কায় সালাত আদায় করলে 1 লক্ষ গুণ বেশি নেকি হয়, আর কাবায় সালাত আদায় করলে কাবায় সালাত আদায় করলে 1 লক্ষ গুণ, আর কেউ যদি টঙ্গীর মাঠে সালাত আদায় করে তাহলে 1 কোটি গুণ বেশি সওয়াব হবে। এই যে এই প্রচারণাগুলো চালাচ্ছে, এই সম্পর্কে তো কাউকে বলতে হবে যেগুলো ঠিক না। কেউ বলবে না এগুলো। মানুষের আকীদাগত এই ভ্রান্তি, এই ভুল থেকে আমাদের সচেতন করতে হবে, মানুষকে বোঝাতে হবে। আর একটা হলো, আপনারা একটা জিনিস বুঝেন, এগুলো তোমরা পরে দাও, এখনই শুরু করলে এখানে একটা জিনিস খেয়াল করেন, কেউ যদি কাবা ঘর তওয়াফ করে হজ করতে গিয়ে, হজ হবে? মনে করেন কাবা ঘর তওয়াফ করেছে, সাফা মারওয়া সাই করেছে, মুজদালিফায় গেছে, জামরায় পাথর মারছে, হজ হবে? কেন হবে না? আরাফার মাঠে না যাওয়া পর্যন্ত হজ হবে? মক্কাতে গেছে একজন মানুষ, সেখানে গিয়ে সবকিছুই করেছে, শুধু কোথায় যায়নি? আরাফায় যায়নি, তাই হজ হবে না। টঙ্গীর মাঠে গেলে হজ কি করে হয় বলেন তো দেখি? বোঝেননি কথা মনে হয়, তাই না? কথাটা কত মারাত্মক অপরাধ এটা। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। আর একটা বিষয় বলি আপনাদেরকে, আল্লাহর নাজিল করা কোরআন, আল কোরআনুল কারীম, যেটা, এই কোরআনটা শুধু মুসলিমদের জন্য কি যথেষ্ট? ভালো করে বলবেন কিন্তু। আল্লাহ যে কোরআনটা নাজিল করেছেন, কালাম, আল্লাহর কালাম, এটাকে আমাদের জন্য যথেষ্ট? যথেষ্ট না। কি দরকার? হাদিস জানতে। তাহলে আল্লাহর নাজিল করা কোরআনটাই যদি শুধু মুসলিমদের জন্য যথেষ্ট না হয়, হাদিস যদি ফরজ হয় আমাদের জন্য, তাহলে এই ইলিয়াসি তবলিগের লোকের জন্য শুধু ফাজাইলে আমলি কি যথেষ্ট? তাহলে বুঝেন, অন্য কোনো বই পড়ার দরকার নাই, শুধু কি পড়বে? ফাজাইলে আমল পড়লে কি ওকে। আর হাদিস বলতে বলেন তো, শুধু সহিহ বুখারী কি যথেষ্ট? শুধু সহিহ মুসলিম কি যথেষ্ট? আচ্ছা, কুতুবে সিত্তা, 6 খান যে মূল কিতাব, এটা সিয়াসাত্তা না কিন্তু, সিয়াসাত্তা না কিন্তু, এটা বলবেন না, এটা উপমহাদেশের দেওয়া নাম কিন্তু এটা। আর সিয়াসাত্তা এটা কিন্তু উপমহাদেশের প্রোডাক্ট। ভাষাটা হলো কুতুবে সিত্তা, অর্থাৎ 6 খান মূল কিতাব। আর আমরা বলি কি 6 খান সহিহ কিতাব, যে না, এটা এই প্রোডাক্টটা হলো উপমহাদেশ। কুতুবে সিত্তা, এই 6 খান মূল কিতাব কি যথেষ্ট না? আরো হাদিসের গ্রন্থ, হাদিসের গ্রন্থ মোট প্রায় 4 শতাধিক।
এত হাদিসের গ্রন্থ যেমন নামও শুনিনি আমরা, সবগুলো মিলেই চলতে হয়, তাই না? যেখানে সহিহ হাদিস আছে সেটাই কি মানতে হবে আমাদেরকে। তো একটা কওমের জন্য শুধু ফাজায়েলে আমলে কি যথেষ্ট? তাই মনে করে তারা। এদের পথভ্রষ্ট হওয়ার জন্য আর কিছু লাগবে না, এটাই যথেষ্ট। জাযাকুমুল্লাহ খায়রান। এখানে আর একটা প্রশ্ন আছে, এটা বলে শেষ করে দিই, তারপরে আপনাদের গুলো বলবো। লিখছেন, রুকু সম্পর্কে আপনি কি যেন বলেছেন, আমরা বিষয়টা বুঝতে পারিনি, বুঝিয়ে বলবে। কোরআনের রুকু আছে না? আছে, রুকু আছে, রুকু লেখা আছে, তাই না? শুনেন, সঠিক তথ্য পাওয়ার পরে যদি আপনি মানে তেড়ামু করেন, তেড়ামু বুঝেন তো, তাহলে বুঝতে হবে আপনি একজন বলদ। ভুল তথ্যের উপরে, কারো কথার উপরে যদি নির্ভর করে যাচাই না করে চলেন, তাহলে তাবেঈরা তাকে বলদ বলতেন। কি বলতেন? বলদ বুঝেন তো? কি বলছেন যে এই মুকাল্লিদ আর বলদের মাঝে কোনো তফাৎ নাই। রুকুটা যোগ হয়েছে, এটা আমি এরপরে বিস্তারিত একটা লেখাও দিয়েছি এবং বক্তব্য বহুবার বলেছি। 500 হিজরির শেষের দিকে বুখারা উজবেকিস্তানের এলাকার হানাফি মাযহাবের লোকেরা কোরআনের মধ্যে রুকুটা যোগ করেছে। কেন যোগ করেছে তারা বলে দিয়েছে, রমাদান মাসে প্রতি রমাদানে রাত্রিতে, প্রতি রাত্রিতে 20 রাকাতে 20 রুকু পড়বে। কয় রুকু? 20 রাকাতে 20 রুকু পড়বে। আর 27 রাত্রিতে গিয়ে কি হবে? খতম হবে। তাহলে কয় রুকু হলো টোটাল? 20 দিয়ে 27 কে গুণ দেন, কত? 540। আপনি দেখেন 540টা রুকু আছে কোরআনের মধ্যে। কয়টা? 540টা রুকু আছে। গুণে দেখবেন, হাফেজরা আছে না এখানে কেউ? 540টা রুকু না? 540টা রুকু আছে। রুকুটা ঢুকানো হয়েছে। আগেই বলি, সৌদি নুসখাতে মুসহাফুল মদিনা, যেটা মদিনায় নুসখায় কিন্তু রুকু নাই। মদিনায় নুসখায় কি নাই? রুকু নাই, কোনোদিনই ছিল না মদিনায় নুসখায়। তো ঢুকলো কিভাবে? কোরআনের মধ্যে ঢুকলো কি করে? দেখেন, এটাও লিখছে যে উজবেকিস্তানের এলাকায় যখন ঢুকানো হয় তখন এটা তুরস্ক পর্যন্ত যায়, সবাই উপমহাদেশ পর্যন্ত। তো তুরস্ক এলাকা থেকে এটা উঠিয়ে দেওয়া হয়, কিন্তু উপমহাদেশে থেকেই যায়, এখনো আছে রুকু। তাহলে কোন ধারণায় লেখা হয়েছে? 20 রাকাত তারাবিকে সুন্দরভাবে পড়ার জন্য রুকুকে কি করা হয়েছে? সংযোগ করা হয়েছে। 20 রাকাত তারাবি পড়ার হাদিসটাই তো জাল, বুঝেননি কথা? হাদিসটাই তো জাল। তো এই ইতিহাসটা জানার পরে কেউ যদি উল্টায় ধরে, বলে যে কোরআনে তো নুক্তা ছিল না, নুক্তা দিয়েছে, তাহলে এটাও কি নাজায়েজ? জের জবর ছিল, এটা দিয়েছে, এটাও কি নাজায়েজ? এরা জ্ঞান পাপী হওয়ার জন্য যে জ্ঞানটা দরকার এটাও না, বুঝেন না কথাটা? মনে রাখেন, জ্ঞান পাপী যে বলবো, জ্ঞান পাপী হওয়ার জন্য যে জ্ঞানটা দরকার এটাও নাই। কোরআনে জের জবর, এখানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দেন, জের জবর দেন না, উচ্চারণটা কি হবে? বিসমিল্লাহির রহমানির রহিম হবে না? জের জবর লাগায় দিয়েছে আপনার সুবিধার জন্য। রুকু কি ওই সুবিধার জন্য দিছে? আপনি বুঝতেই পারছেন রুকুটা যোগ করে যে 20 রাকাত তারাবিকে সুন্দরভাবে আদায় করার জন্য। অর্থাৎ 27 রাত্রিতে কোরআন খতম দিতে হবে, এরকম কোনো দলিল আছে? কেন করলেন এটা তাহলে? প্রথম কথা হলো, মদিনায় নুসখা এটা নাই, আপনি এটা যোগ করলেন কেন? আমি কথা বললে আপনাদের কাছে একটু বিরক্তি মনে হয়, এই কথাটা বুঝতে আপনাদের 5 বছর লাগবে।
5 বছর 7 বছর আগে বুঝতে পারবেন না আপনারা। এটা কোরআন তো আল্লাহর কালাম, সেখানে আপনার রুকু ঢুকাবেন কেন? তাই না? এই সাহসটা দিল কে? মঞ্জিল ঢুকাইছে। কি ঢুকাইছে? মঞ্জিল। কেন ঢুকালেন আপনি? এই কোরআনটা পরিশ্রম করেছেন সর্বশেষ সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু। তিনি অনেকগুলো নুসখা তৈরি করেছিলেন। এই নুসখায় তো মঞ্জিল ছিল না। আপনি লিখছেন যে সাহাবীরা 1 মঞ্জিল করে প্রতিদিন পড়তেন, দলিল নাই। আপনি কোরআন লিখে দিয়েছেন ওয়াকফে জিবরিল, এখানে জিবরিল আলাইহিস সালাম থামতেন, তার দলিল কি? যেটা মদিনা নুসখায় নাই, সৌদি নুসখা খুলেন নাই, আপনি যোগ করলেন কেন এখানে? তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক শুকরিয়া, আমরা চেষ্টা করছিলাম বহুদিন থেকে। এই মিথ্যা দোয়া ঢুকাইছে এর মধ্যে, তাবিজের নকশা ঢুকাইছে এর মধ্যে, সবগুলো ফ্রেশ করে বের করে দিয়ে আলহামদুলিল্লাহ আমরা কোরআনটা প্রিন্ট করেছি। আলহামদুলিল্লাহ, এটা যারা বাংলাদেশে সঠিক বুঝতে চায়, সঠিক জানতে চায়, তাদের মাঝে এটা আমরা বিতরণ করব ইনশাআল্লাহ। আপনারা এই প্রজেক্টে সহযোগিতা করবেন, যে আমরা কোরআনটা, এটা 2টা ধরন, একটা চলে আসছে আর একটা আসবে। একটা বড়, যারা মুরব্বীরা পড়তে পারবে সুন্দর করে, এটা একটা, আর একটা হিফজ কোরআন, যেটা এটা আগে বেরিয়ে আসছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা আমাদের যে মাদ্রাসাগুলো আছে, সেই মাদ্রাসাগুলো আমরা ইনশাল্লাহ এটা বিনামূল্যে প্রজেক্ট বিতরণ করবো ইনশাআল্লাহ। এটা ইচ্ছা আছে, যাদের টাকা পয়সা আছে তারা একটু সহযোগিতা করবেন, আমরা যেন বিতরণটা করতে পারি ইনশাআল্লাহ। তো এই যে আমানত, আল্লাহর পক্ষ থেকে আমানত কালাম, এর মধ্যে রুকু আপনি ঢুকালেন আপনার সুবিধার জন্য, এটা কি জায়েজ? এই তথ্য যখন জানবে তখন কোনো আহলে হাদিস এই রুকুর পক্ষে সাপোর্ট করবে কেউ? প্রশ্নই আসে না। যারা এই তথ্য বুঝার পরেও এই রুকুর পক্ষে ছাপাই গাচ্ছে, এটা মনে করবেন এটা ব্যক্তি পূজার তাকলিদের আবরণটা এখনো আছেই। এই আবরণটা চোখে না, কোথায়? অন্তরে। কারণ আল্লাহ বলছেন লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুব, আল্লাহ ফিস সুদূর। ওদের চোখ অন্ধ না, অন্ধ কি? অন্তর। আল্লাহ নিজেই বলে দিচ্ছেন। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। গতানুগতিক চলে আসছে তাই সাপোর্ট করব, এটা করা উচিত আহলে হাদিসদের জন্য না, প্রশ্নই আসে না। আপনি 2টা নুসখা মিলিয়ে দেখবেন, মদিনা নুসখাটা আর বাংলাদেশের নুসখা মিলিয়ে দেখবেন। বাংলাদেশের নুসখায় সূরা ফাতিহায় বিসমিল্লাহ আয়াত আছে, এখানে আয়াত ধরেনি। তো মদিনার নুসখা দেখেন, সাহাবীর সিলসিলা এটা বর্ণিত হয়েছে, মানে বিসমিল্লাহকে প্রথম আয়াত ধরা হয়েছে। কি ধরা হয়েছে? প্রথম আয়াত। আপনি আয়াত বললেন না কেন? কোরআন আপনার বাপের 7-8 বার কোথা থেকে? ওই যে মাঝখানে এসে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই জায়গাতে এসে শুধু 5-এর মতো দিয়ে রাখছে, ওখানে কোনো নাম্বার দেয়নি। 1 শুরু করেছে কোথা থেকে? 1 শুরু করেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাহলে শেষে কত হবে? 7 হবে, তাই না? 6 কোথায়? 6 দেওয়া নাই, দেখবেন বের করেন কোরআনে 6 দেওয়া নাই, 6 নম্বর আয়াতটা দেওয়া নেই। চালাকি করেছে। তো মদিনা নুসখা দেখে আপনি কি করবেন? অনুসরণ করবেন। এটা কারো বুকে সাহস না থাকলে এই কাজ করতে পারবে না। আলহামদুলিল্লাহ আমরা সাফাইছি। কোরআনের মধ্যে সূরা হজদের মাঝখানে লেখা আছে, দ্বিতীয় সেজদা লেখা ইনদা শাফিঈ। যখন কোরআন নাজিল হয়, ইমাম শাফি ছিল তখন। ইমাম শাফির নাম করতে গেছে কোরআনের মধ্যে। সেজদা কোরআনে কয়টা? 15টা। কয়টা? 15টা। আর বাংলাদেশে করেছে কয়টা? 14টা। কি আশ্চর্য একটা ব্যাপার। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আপনি বুঝলেন না কেন? আর বলছে ইখতিলাফ আছে। উসমান রাদিয়াল্লাহু আনহু যে নুসখাকে উম্মতের জন্য দিয়ে গেছেন,
ওইটা দেখলে তো আপনি ইখতিলাফের কথা ভাবতে পারেন না, বলতে পারেন না। এটা যখন ইজমায়ে সাহাবা হবে তখন এখানে আপনাকে প্রশ্ন তোলার কোনো অধিকার আছে? কোনো অধিকার নাই এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে সরাসরি সালাম দিলে শুনতে পাই কিনা এবং জবাব দেয় কিনা, এটা তো বলেই দিলাম। মৃত্যু ব্যক্তিকে, এটা কুরআনের আয়াত আসছে, যদি আল্লাহ শোনানোর তৌফিক দেন তবে কি শুনতে পান। কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন তুমি ইচ্ছা করলে কবরবাসীকে শোনাতে পারবে না। বিধান সালাম দেওয়ার, আপনি কি করবেন? শুধু সালাম দিবেন। আমরা বলি না আসসালামু আলা আহলি দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ইয়ারহামুল্লাহুল মুস্তাগফিরিন ওয়াল মুস্তাকদিমিন ওয়াল মুস্তাখিরিন নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। এই দোয়াটা পড়ি, যেটা আপনি শুধু এতটুকু পড়বেন। কিন্তু এই বিশ্বাসটা থাকতে হবে না যে আমার সালামটা তিনি শুনলেন এবং সাথে সাথে কি উত্তর দিলেন। আপনি কি ফাজাইল আমল করেছেন নাকি? এই বিশ্বাস করতে থেকে আসলো আপনার মধ্যে? এই ফাজাইল আমলের প্রভাব এটা যে আল্লাহর নবীকে সালাম দিলাম, তিনি উত্তর দিলেন এবং এই সালামের ইয়াটা কি বলে যে উত্তরটা আমি শুনতে পেলাম। এরকম বাজে আকীদা এগুলো সব। আপনি শুধু সালাম দিবেন। আচ্ছা, এই দায়িত্বটা আপনি পালন করলেন কেন? আমি বলি, আপনি দেশ থেকেও আল্লাহ নবীর কাছে সালাম পাঠাতে পারবেন। কি বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে সালামটা পৌঁছালেন, এইটা যে দোয়াটা পড়লেন রাসূলের জন্য, এইটা পৌঁছা দিবেন কারা? ফেরেশতারা। কারা? ফেরেশতারা। তা আপনি আগে পৌঁছাতে পারবেন না ফেরেশতারা পৌঁছাতে পারবেন? তো ফেরেশতার দায়িত্বটা আপনি নিলেন কেন? তাই না? আপনি নিলেন কেন দায়িত্ব? এই দায়িত্ব আল্লাহ ফেরেশতাদের, আপনার দায়িত্ব শুধু কি পড়া। কি করা? পড়া। কেউ যদি জিয়ারত করতে যায় তখন সালাম দিবে, শেষ। কিন্তু ফেরেশতার দায়িত্ব আপনাকে নেওয়ার কথা বলেন, এটা বেদাত। সালাম পৌঁছে দেওয়াটা এটা কি বেদাত। আপনি যাচ্ছেন, আপনি সালাম দেন। আচ্ছা, আপনি বাপের কবরের কাছে যখন যান, কারো মায়ের সালাম বহন করে নিয়ে যান, মা বলে যে তুই সালাম দিস, আমার সালাম তোর বাপকে দিস। বুঝেন না মনে কথাটা? আপনি যখন আপনার ছেলের কবরের পাশে যান, আপনার ওয়াইফ বলে যে তুমি তো যাচ্ছ, আমার সালামটা আমার ছেলের কবরে পৌঁছা দিয়ে। বলেন কি আপনারা? কারণ আপনি মনে করেন ছেলে মরে গেছে, ও শুনতেও পাবে না, ও সালাম পৌঁছাতে কি করবো। কিন্তু নবী কি আছে? জীবিত আছে, এই জন্য সালাম পৌঁছা দিচ্ছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পাগলা মসজিদে কি দান করা যাবে? আবার জিজ্ঞেস করছেন আপনারা? আল্লাহ তুমি রহম করো। সাবধান, এই সমস্ত শিরকি আকীদা থেকে আপনারা বেঁচে থাকেন। মসজিদ এমনি বলি যেখানে শিরকের আখড়া, বেদাতের আখড়া, সেখানে দান খেরাত করা যাবে। আমি তো বলে দিছি যে আপনারা এই মসজিদ পরিচালিত হয়, সংস্কারের কাজ চলছে, এখানে কোরআন সুন্নাত চর্চা হয়, আর শিরিক বেদাতকে কি করা হয়? ধ্বংস করা হয়। দান খারাপ করলে এই ধরনের মসজিদে করবেন, বেদাতি মসজিদে করবেন না। আপনি বেদাতি মসজিদে দান করা মানে আল্লাহর সাথে যুদ্ধ করা। মসজিদ কার? ও আন্নাল মাসাজিদা লিল্লাহ, সমস্ত মসজিদ কার? আল্লাহ। যে মসজিদে বসে শিরিক করছেন, মানে বেদাত করছেন, আল্লাহর সাথে যুদ্ধ করা হচ্ছে না? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ফ্ল্যাট এবং গাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে টাকা জামানত নেওয়া যাবে কি? মানে জামানত নেওয়া বলতে সিকিউরিটি, গাড়ি নিয়ে গেলে এই জামানত চলবে না, চলবে না। আপনার বাড়ি, আচ্ছা বাড়িও কি নিয়ে চলে যায়? হ্যাঁ, ভাড়া দেয় না, থামেন থামেন, ভাড়া না দিয়ে চলে যায়, বা গ্লাস ট্লাস ভেঙে দেয়, এরকম। আপনি যখন বাড়িতে থাকছেন, রাখছেন,
সিকিউরিটির দুইটা সিস্টেম, আমরা একটা ফতোয়া দিয়েছিলাম এর উপরে। সেটা হলো, যদি বাড়ির কিছু ভাঙ্গাচুরা করে সেই ক্ষেত্রে তার কাছ থেকে নিতে পারবেন, ক্ষতিপূরণ নিতে পারবেন। প্রশ্ন হলো, আপনি যে সিকিউরিটিটা নিলেন আমার কাছ থেকে, এই টাকাটা আপনি কি করেন, কেন খরচ করেন? নিছেন কি জন্য? খরচের জন্য। এটা কি হালাল না হারাম? আপনারা নিজেই ফতোয়া দেন, তাহলে তো বেরিয়ে আসবে। মনে করেন যে 5 লাখ টাকা দিলাম, বা 4 মাসের বাড়ি ভাড়া দিলাম, 6 মাসের দেওয়া লাগে না কি না, 3 মাসের, ফলে 3 মাসের 3 5 1.5 লাখ টাকা দিলাম আপনাকে। 1.5 লাখ টাকা আপনি কি করেন? জামানত আছে, কি করেন? নিঃসন্দেহে আপনি খরচ করেন। কার টাকা খরচ করলেন? এটা তাকে লভ্যাংশ দেন। মনে করেন মাস মাস ভাড়াও দিল আপনাকে, টাকাও আপনি নিয়ে রাখছেন। এটাই শুরু হয়েছে কি জানেন, যে জমি 5 বিঘা নিলাম আপনার কাছ থেকে, টাকা 5 লাখ দিলাম, টাকা যতদিন ফেরত না দিবেন জমি ততদিন কি করব? খেতেই থাকবো। এটা জায়েজ তো, তাই না? এটা হারাম, তাই না? আলহামদুলিল্লাহ, এটা তো জানেন। এটাও তো তাই শুরু করেছেন আপনি। না, এটা চলবে না। এখন আপনি বলবেন তাহলে কি করা যায়? আপনি যখন 1 মাস হলো ভাড়া দিচ্ছে না, বলবেন যে ভাই আপনি ভাড়া দিচ্ছেন না, চলে যান। আর আপনি বুঝেন ভাড়া কে দিবে আর কে দিবে না। এটা ট্র্যাডিশন শুরু হয়ে গেছে, তাই আপনিও টাকাটা তার কাছ থেকে কি করছেন? ব্যবসা করছেন। আর একটা ফ্ল্যাট ব্যবসা, তাই না, যেটা এখানে উল্লেখ করা হয়েছে। ফ্ল্যাটটা কি? একটা ফ্ল্যাট কিনবেন আপনি, এখন কিছুই হয়নি, আগে চুক্তি হচ্ছে। একটা ফ্ল্যাট তো কয়েকবার বিক্রি হয়, তাই না? একবার শেষ পর্যায়ে যখন হয়, কোন আসল মালিক তো পাই না মনে হয়, তাই না? যে প্রথম কিনেছে টাকা দিয়ে, এটা কয়েকবার বিক্রি হয়েছে, তাই না? হতে হতে যে ফ্ল্যাটটা পাচ্ছে যখন, তখন আলাদা একটা দাম। এটা ক্যাটাগরির একটা দিক আছে, সেটা হলো ফ্ল্যাট তৈরি করার জন্য একটা টাকা দেওয়া লাগে, তাই না? এটা আপনি টাকা দিয়ে নিজে ফ্ল্যাট তৈরি করছেন, পরবর্তীতে কিস্তি অনুযায়ী দিচ্ছেন, তৈরি করছেন, এটা তো কোনো সমস্যা না, এটা কোনো সমস্যাই না। কিন্তু একটা সমস্যা আছে, ওই টাকাটার জাকাত আপনি দেন না। কি দেন না? জাকাত দেন না। ফ্ল্যাটে যত টাকা কাজে লাগাইছেন বছরে আপনি হিসাব রাখবেন, এই টাকাটার জাকাত আপনাকে কি করতে হবে? দিতে হবে। কারণ যদি এটা ব্যবসায়ী হয়, টাকা আপনাকে দিতে হবে। আর যদি মনে করেন যে আমি এই বাসাতে থাকবো, তাহলে জাকাত দিতে হবে না। কিন্তু একজন মানুষের কয়টা ফ্ল্যাট লাগে থাকার জন্য? একটা। কিন্তু আছে কয়টা আপনার? এই যে এই ফ্ল্যাট, চলমান ফ্ল্যাটের তো আপনি জাকাত দেন না। ফ্ল্যাট থেকে যে ভাড়াটা আসে বছরে, এই ভাড়ারও জাকাত দেন না। অস্বচ্ছতায় ভরপুর একবার। আচ্ছা, আমার চশমাটা কোথায় গেল জানো? আচ্ছা আচ্ছা আচ্ছা, কপালে ঢুকেছে, তাই না? একটু সমস্যা হয়তো, বড় হয়ে গেছে। আহলে হাদিসের অনেক মসজিদে নামাজ শেষে মুনাজাত হয়, আবার অনেক মসজিদে মুনাজাত হয় না। এটা দূর করা যায় কিভাবে? মাশাআল্লাহ, আপনার তাহলে চিন্তা আছে, দূর করা যাবে, করা উচিত, তাই না? আপনারা ধৈর্য ধারণ করেন। অনেক মসজিদে দূর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এইটা আপনার কাছে খুব ভারী মনে হচ্ছে, তাই না? কিন্তু আর একটা জিনিস আপনাকে বলি, সেটা হলো এই মুনাজাতটা কোন পর্যায়ের বেদাত বলেন তো দেখি? বেদাতে তো কোনো সন্দেহ নাই, তাই না? বেদাত কোনো সন্দেহ নাই, কিন্তু কোন পর্যায়ের বেদাত? আর আমি একটা বলছি, একটা মসজিদের ইমাম আকীদা পোষণ করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, আল্লাহ নবী গায়েব জানতেন। এই আকীদা একজন ইমাম লালন করে, ওর পিছনে কি নামাজ হবে? হবে না। তো পড়েন কেন? হ্যাঁ, ও ঠেক্কা পড়ছেন, তাই না? মানে বিপদে পড়ে পড়ছেন, তাই না? তো বিপদে পড়ে পড়া যায় তাহলে, তাই না? নামাজ মনে হয় কাঁথা সেলাই করার মতো একটা ইবাদত নাকি?
তাহলে নামাজ বাতিল করবেন আপনি? আল্লাহ রাসূল বলেছেন আল আরদু কুল্লুহা মসজিদুন ইল্লাল মাকবার ওয়াল হাম্মাম, পুরো জমিনটাই হলো মসজিদ, শুধু গোরস্থান আর গোসলখানা ছাড়া। রাস্তায় পড়বেন আপনি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যদি কোনো শিয়া মসজিদে নামাজ পড়েন হবে? কেন হবে না? বলেন বলেন, উত্তর দেন। শিয়া মসজিদ নামাজ পড়লেন জানেন কি? অত বলে দিচ্ছেন কি, তখন আর জিজ্ঞেস করছেন না আকীদা কি। এইটা আপনার কি জানা নাই যে এই ইমাম সারাদিন হায়াতুন নবীরই ওয়াজ করে? এই ইমাম সারাদিন ওয়াজই করে পীর ফকিরে। আপনি কিভাবে বললেন যেটা আপনার জানা নাই? আর কাদের আকীদা এরকম না, জানা তো আছে আপনার। আহলে হাদিস ছাড়া বাংলাদেশে যত ইমাম আছে সবার আকীদাই কি, এই না? জানে কথা, সবারই জানা কথা। এইটা কি আকীদা? এখন আপনারা বলছেন যে নামাজ শুরু হয়ে গেছে, পড়তেছি। এবার আপনি বলেন তো, জামাত শুরু হয়ে গেছে, ওযু নাই আপনার, আপনি ওযু করবেন না জামাত ধরবেন? কি করবেন? জামাত শেষ হয়ে যাবে যে, ওযু ছাড়া নামাজ হবে না। তাহলে জামাত জরুরি না ওযু জরুরি? এখন বলছে ওযু জরুরি। তাহলে জামাত হয়ে যাক, কিন্তু আর কি করা লাগবে? ওযু করা লাগবে। কত সুন্দর বুঝ। মনে করেন বিশাল জামাত হচ্ছে, 1 কোটি মানুষ জামাত পড়ছে, ওই মসজিদে কবর আছে। কি আছে? কবর আছে, নামাজ হবে? কেন হবে না? ও কবর আছে, তো এটাও জানেন। এইটা মাথায় নাই কেন আপনার? ইমাম যদি এই আকীদার হয়, তার পিছনে নামাজ হবে না, এটা জানেন না কেন? কিভাবে মানুষকে বুঝাবো এটা? তো এই আকীদা, এই শিরিকি আকীদা, কুফরি আকীদা যদি কারোর মধ্যে থাকে, তার পিছনে নামাজ হয় না। এটা হলো, এই বেদাতটা হলো বেদাতে মুকাফফারা। কি বেদাত? মুকাফফারা। যে বেদাত করলে মানুষ কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আর বেদাতে মুগাল্লাজা, যে বেদাত করলে কাবিরা গুনাহ হবে। আর বেদাতে মুফাসসাকা, যে বেদাত করলে মানুষ ফাসেক হয়ে যাবে। যে ফরজ সালাতের পরে দলবদ্ধ মুনাজাতটা কি? ফাসেকি বেদাত। এটার প্রতি আপনি যত কড়া, কিন্তু কুফরি বেদাতের প্রতি তত নরম আপনি, তাই না? বোঝা গেল কি? তাহলে এদের পিছনে সালাত হবে না। আর যারা বিশ্বাস করে আহলে হাদিস মসজিদকে পুড়াই দিতে হবে, তাদের পিছনে সালাত হবে তো? শরম লজ্জা তাদের চেয়ে আমাদের অনেক কম। ওরা তো আকীদা নিয়েই পুড়ায় দেয়, তাই না? আহলে হাদিসরা কাফের, কি বলে? যারা আহলে হাদিসের কাফের বলে, তাদের পিছনে নামাজ যদি কিয়ামত পর্যন্ত পড়েন, হবে? বুঝে কথা বলুন। জুমার দিন 2 আজানের বিষয়ে একইভাবে কোনো পদক্ষেপ নেওয়া যায় কি না? আপনার 2 আজান আর এই মুনাজাত কি একরকম না? তাই মনে করেন নাকি আপনারা? হ্যাঁ, না না না, আপনাদের ইলমিগত সমস্যা আছে, ইলমগত কি আছে? সমস্যা আছে। কথা বুঝতে পারলেন? যেখানে যেমন একজন পট করে বলে দিল যে মেহরাবে সালাত আদায় করা কি যাবে না, বাতিল। জিজ্ঞেস করলে কেন বাতিল? তো বলেছে আল্লাহ রাসূলের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না। বলা যায় মেহরাবটা এই দেওয়া শুরু করেছেন কে বলেন তো দেখি? তো জানি না, জানে না। মেহরাবের এইভাবে মেহরাব দেওয়া শুরু করেছেন ওমর বিন আব্দুল আজিজ। ওমর বিন আব্দুল আজিজ, তিনি তাবেঈ না? তা আপনি এটার প্রতি এইভাবে শক্ত ফতোয়া মারলেন কেন? তো ঠিক আমি 2 আজানের ব্যাপারে আমি বইয়ের মধ্যে লিখছি, সেটা হলো ওসমান রাদিয়াল্লাহু আনহু 2 আজান দিয়েছেন। এটা শুধু কোথায় ছিল? শুধু ছিল এটা মদিনায়। কোথায় ছিল? অনেক বছর পরে বিভিন্ন জায়গায় শুরু করেছে। শুরুটা হয়েছে কি জন্য?
উসমানী আজান ভেবে তার সুন্নাত মনে কি করে চালু করেছে, তার সুন্নাত মনে চালু, এখনো যারা ফতোয়া দেয় তার পক্ষে সুন্নাত মনে করে কি করেছেন, চালু করেছেন। আমরা যেটা বলি, যেটা আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু যে কারণে আজান দিয়েছিলেন ওই কারণে আজান দিলে কোনো সমস্যা নাই। কথা বোঝা গেছে? কিন্তু দুই আজান আর মুনাজাত এক জিনিস না। এখানে আর একটা জিনিস বলি, এই দুইটা ফতোয়াকে কেন্দ্র করে অজুহাত দিয়ে বাংলাদেশে বহু আহলে হাদিস মসজিদ বিভক্ত হয়েছে, বহু ঈদগাহ বিভক্ত হয়েছে। এই ধরনের বক্তব্যের কারণে যদি মসজিদ বিভক্ত হয়, কিয়ামতের মাঠে অবশ্যই আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ এই মাসালার কারণে মসজিদ বিভক্ত হতে পারে না, কখনোই না। যদি বেদাতটা হয় বেদাতে মুকাফফারা, এমন বেদাত করছে যে কারণে সালাত হবে না, তাহলে ওখানে মসজিদ ভাগ করা যাবে, ঈদগাহ ভাগ করা যাবে। আমি মনে করি এই বেদাত সম্পর্কে তাদের জ্ঞানই নাই। বেদাতে মুকাফফারা কি, বেদাতে মুগাল্লাজা কি, বেদাতে মুফাসসাকা কি, বেদাতে মুখাফফা কি, বেদাতে কুবরা কোনটা, বেদাতে সুগরা কোনটা, এই এলেমটা তাদের নাই। আমি কিভাবে বুঝাচ্ছি? মুসাফা করে একজন লোক বুকে হাত দিল, এটা কি বলেন? বেদাত। পরিণাম কি? জাহান্নাম, তাই না? কুল্লু বিদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার। মানে মুসাফা দুই হাতে করেছে, মানে পরিণাম কি? জাহান্নাম। আর বুকে হাত দিছে, পরিণাম কি? জাহান্নাম। আর যে বলল আল্লাহ সর্বত্র বিরাজমান, এই বেদাত যে করলো, তার পরিণাম কি? ওকেও জাহান্নামে দিয়ে দিলেন। হ্যাঁ, ঈশ্বর বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাহলে কোনো ক্ষমা নাই, দুই হাতে মুসাফা করলে জাহান্নামে। এটাই তো বুঝতে। আচ্ছা, পাপের মধ্যে ছোট পাপ বড় পাপ আছে না? শিরিকি পাপও তো ছোট বড় আছে, তাই না? একটা বড় শিরিক আর একটা কি ছোট শিরিক। তো বেদাতের কোনো ছোট বড় নাই নাকি? সব জাহান্নামে যাবে। ও দেখেন, আপনি মারি দিচ্ছেন ফতোয়া। এই বুঝটা তো সালাফরা কেউ বুঝেনি। আপনি বলতে পারেন যে বেদাত করলে মানুষ কাফের হয়ে যাবে, এর জন্য কি? জাহান্নাম। আর যে বেদাত করলে কাবিরা গুনাহ হবে, তওবা না করে মারা গেলে কি? জাহান্নাম। বলতে গেলে শর্ত করতে হবে। আমার মনে হয় এই জিনিসটা আমাদের জানাই নাই। কারণ জানি কি, বেদাত তো বেদাতি, এর কোনো কোয়ালিটি নেই। কোয়ালিটি আছে না? ভালো বেদাত খারাপ বেদাত বলিনি, কিন্তু আমি কি বলেছি? তাহলে পায়খানা একটা ভালো একটা খারাপ, দুই প্রকার। পায়খানার কোয়ালিটি থাকতে পারে, তাই না? ভালো খারাপ ভাগ করা যাবে? বেদাত কোনোদিন ভালো হয়? খারাপের কোয়ালিটি থাকতে পারে। আপনারা তো নিজেই বুঝেন, এটা না বললে তো বুঝবেন না। একটা শক্ত পায়খানা, একটা কি নরম, একটা জোর। কথা বুঝতে পারছেন? কোয়ালিটি থাকতে পারে না পায়খানা। শক্ত শুকনা পায়খানা আপনার পোশাকে ঠেকলো, নামাজ হবে না? হবে না? কয় না, কিছুই বলে জানেন না তো, তাই না? যদি এই মাসালাগুলো না জানেন এইভাবে আপনারা, তো একবারে ফতোয়া মারবেন কি না? তো কিছু বেদাত আছে যে বেদাত করলে কি হয়ে যায়? মানুষ কি হয়ে যায়? কাফের হয়ে যায়। কিছু বেদাত আছে করলে কি হবে? কাবিরা গুনাহ হবে। কিছু বেদাত আছে কি হবে? ফাসেক হয়ে যাবে। আশা করি বুঝতেন। ইদানিং জল্লিন আমিন না বলে দল্লিন বলা হচ্ছে।
দল্লিনকে বলে, দল্লিন না, দল্লিনই বলতে হবে, উচ্চারণের ত্রুটি আছে তাই। আর এটা নিয়ে, এটা এমন কোনো মাসালা না যে মাসালা না করলে নামাজ বাতিল হয়ে যাবে, কেরাত বাতিল হয়ে যাবে, এই মাসালা না। এই মাসালাগুলো মনে হচ্ছে আপনাদের কাছে অনেক বড় মাসালা, কিন্তু এটা কি এত বড় মাসালা? কেরাতের মধ্যে ভুল হলে সুসিজদা লাগে? লাগে? তাহলে রমাজান না রমাদান বলেন? ওদু না ওজু বলেন? কোনটা? ওজু বলেন, কাজী বলেন না কাদি বলেন? এগুলো সব কিন্তু জোয়াদ। কি এগুলো? সব জোয়াদ। আসলে উচ্চারণটা আমাদের জোয়াদি ছিল, আমরা হুজুরেরা চাপা চাপি করে এটা কি বানা দিছি? দদ বানা দিছে, বুঝছেন? হজরত নাকি? হজরতেও কি আছে? জোয়াদ আছে। ওখানে ঠিক হজরত বলছি, কিন্তু আবার উচ্চারণে বলছি হদরত। উচ্চারণে বলি কি হদরত? রমদান তা বলেন না। কিন্তু ইমামগণ রুকু থেকে উঠার পরে এবং সিজদা থেকে উঠার পরে আল্লাহু আকবার বলছেন না। ইমামগণ রুকু থেকে উঠার পরে এবং সিজদা থেকে উঠার পরে আল্লাহু আকবার বলছে না, মানে কি? রুকু থেকে উঠার পরে, সিজদা থেকে উঠার পরে আল্লাহু আকবার বলছেন, দেখেন বলছেন না লেখা আছে, আর কি ভুল আছে। তাহলে দাড়ি মানে রুকু থেকে উঠার পরে বলছে নাকি সিজদা থেকে উঠার পরে বলছে? তো প্রশ্নটা তো খেয়াল করতে হবে। রুকু থেকে উঠার পরে, সিজদা থেকে উঠার পরে একটা কারণ আছে এই জায়গাতে, সেটা হলো যদি ইমামের আগে মুক্তাদিরা উঠে যায়, এই ভয়ে কোনো কি করে, ইমাম মাথাটা তুলে আল্লাহু আকবার বলে, এটাতে সমস্যা নাই যদি ধারণা থাকে। তো আমার অভ্যাস সামি আল্লাহ হলিমান হামিদা বা আপনার আল্লাহু আকবার, এটা সিজদা থেকে বলা শুরু করি। হ্যাঁ না, দাঁড়ানো পর্যন্ত টানে আল্লাহু আকবার, বলতে বলতে মুক্তাদি 3 বার বলা হয়ে যাবে। এটা করার দরকার নেই। কি করতে হবে? আল্লাহু আকবার, যেন মুক্তাদিরা সহজে কি আল্লাহু আকবার বলতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মেম্বারে আমিন, দ্বিতীয় মেম্বারে আমিন, তৃতীয় মেম্বারে আমিন বলেছেন। এখন তৃতীয় থাকে কেউ উঠেন না কেন? এটা একটা আলোচনা বর্ণিত হয়েছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূল প্রথম স্তরে দাঁড়িয়ে খুতবা দিতেন বলে আবু বকর দাঁড়াতেন না। ঠিক আছে, আবার প্রথম দাঁড়াতেন, দ্বিতীয়টাতে দাঁড়াতেন। এটা ওসমান ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয়টাতে দাঁড়াতেন না, তৃতীয়টাতে দাঁড়াতেন সম্মানের কারণে। এটা হলো একটা কারণ। আর দ্বিতীয় কারণ হলো আপনি দাঁড়াতে পারেন, আপনি কি দাঁড়াতে পারেন। হাদিস থেকেই বোঝা যাচ্ছে যে আমিন 3 বার না বলা লাগলে আল্লাহর রাসূল দাঁড়াতেনও না। এজন্য যে কোনো স্তরে দাঁড়িয়ে খুতবা দেওয়া কি যায়। আমি আর একটা প্রশ্ন রেখে গেলাম আপনাদেরকে, প্রশ্নের উত্তর দিবেন। মেম্বারের এই স্তর 3টা কেন, এই উত্তরটা দিয়ে যাবেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন তো, আমি আর একটা প্রশ্ন করে গেলাম, মেম্বারের স্তর কয়টা? 3টা হলো কেন? গ্রহণযোগ্য আলেম বলতে কি বোঝায়? আমাদের দেশের যে সকল আলেম আছেন তারা কি ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখেন? ভালো প্রশ্ন করেছেন। আমি আপনাকে প্রশ্ন করি, আমাকে যে আপনি জিজ্ঞেস করলেন, আপনি আসলে আমাকে যোগ্য মূল্য করলেন কি? বুঝেননি কথাটা? এটা ভাষাটা কি লিখছেন, আমাদের দেশের যে সকল আলেম আছেন
তারা কি ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখেন? তাহলে আমি এখন ফতোয়াটা দিলে আপনার কাছে যোগ্য মনে হবে কিনা? বুঝেন না মনে কথা? না না, আমাদের দেশে, আমি তো বাংলাদেশেরই মানুষ, তাই না? ফতোয়াটা কি হতে পারে বলেন তো দেখি, উত্তরটা আপনারাই দেন। হতে পারে একটা কথা আপনার কাছে, আমার কাছে ফতোয়া দেওয়ার যোগ্যতা কেউ রাখে কিনা, এবার পরামর্শ চাইবেন। লেখছেন আমাদের দেশের যে সকল আলেম, মানে সব, তাদেরকে ফতোয়া দেওয়ার যোগ্য কেউ আছে কিনা? এই দেশের মধ্যে আমরাও তো আছি, তাই না? আচ্ছা আচ্ছা, আমি আপনাকে বলি, তো প্রশ্নটা খুব সুন্দর। প্রশ্নটা কি? খুব সুন্দর প্রশ্ন করছে। এই ধরনের প্রশ্ন করা উচিত। আমার খানকা থেকে যেটা যাবে সেটাই তুমি বিশ্বাস করবা, বলে না বাংলাদেশের পীরগুলো, বলে না? এটা বুঝছেন না আপনারা? এক পীরের মুরিদ আর এক পীরের কোনো কথাই শুনবে না, শুনে জীবনে শুনবে না। তা আহলে হাদিসরাও কি পীরে বিশ্বাসী নাকি? এই কথা মনেও করবেন না কখনো। এটা প্রথম ধাঁধাটা ছোটাই দিই আজ আপনাদের। সেটা হলো আলেম যারা আছে তাদের সবার কথা কি শুনবেন। বিরক্ত বাঁধতেই পারে, বাধা তো স্বাভাবিক। এবার প্রশ্ন করবেন যে এই দুইজনের কথাটা কারটা মানব? যেই দিন আপনার মধ্যে এই জ্ঞানটা ঢুকবে ইনশাআল্লাহ, সেই দিন আপনি সঠিকটা খুঁজে পাবেন ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত পাওয়া সম্ভব না। আপনি শুধু বিশ্বাস করে নিয়েছেন মতিউর রহমান মাদানী যা বলবে সব সঠিক, তাকেই শুধু মানতে হবে। তাহলে মতিউর রহমান মাদানী একজন নবী হয়ে গেলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি মনে করেন যে মুজাফফর বিন মুহসিন যা বলবে এটাই সঠিক, মানতে হবে, সেটাই মানতে হবে, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই ধারণা রাখা যাবে না। পৃথিবীতে একজন ব্যক্তি যার সব কথা মানা যাবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কারো কোনো কথা সব মানা যাবে না। ভুল হওয়াটা কি স্বাভাবিক, এই ধারণাটা আগে নেন। 2 নম্বর, এখানে আরেকটা জিনিস বলি, সেটা হলো কি জন্য পয়েন্টটা ভুলে গেলাম। হ্যাঁ, ফতোয়া দেওয়ার আলেম বাংলাদেশে যারা জানি না আমরা, তারাই বেশি ফতোয়া দিই। তারা বেশি কি ফতোয়া দিই। ফতোয়াটা মিলায় দেখবেন যে আপনার ফতোয়াটার সাথে অন্য বড় বড় আলেমদের ফতোয়ার মিল আছে কি নাই। আমরা তো ফতোয়ার বই পড়ি না পড়েই ফতোয়া দিই। অথচ ফতোয়া ইবনে তাইমিয়া বিশাল ফতোয়া গ্রন্থ, সেটা পড়লে অনেক পরিষ্কার হয়। কিন্তু ফতোয়া ইবনে তাইমিয়া পড়ার যোগ্যতা তো থাকতে হবে নাকি? যোগ্যতা থাকা লাগবে না? ইবনে তাইমিয়ার ফতোয়া পড়ার যোগ্যতা লাগবে। তা আপনি যেটা ধারণা করছেন আমাদের দেশের আলেম ফতোয়াদের যোগ্য কিনা, আছে কিছু কিছু মানুষ ফতোয়া সঠিক দেয়। বাঙালিদের মধ্যে আপনি দেখবেন শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, তিনিও ফতোয়া দেন, কিন্তু ফতোয়া অনুবাদ করে ফতোয়া দেন। কি করে? অনুবাদ করে ফতোয়া দেন। তার একটা মানহাজ আছে, নিজে ফতোয়া দেন না, খুব কম ফতোয়া নিজে দেন, সব ফতোয়া অনুবাদ করেন। সৌদি ফতোয়া বোর্ড বলেন, ইবনে তাইমিয়া বলেন, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, অনুবাদ করে ফতোয়া দেন। এইটা যদি আমরা জানতে পারতাম ভালো ছিল। আর একটা বুদ্ধি শিখাই দিয়া প্রশ্ন করবেন এইভাবে, আপনি এইভাবে প্রশ্ন করবেন, আচ্ছা হায়াতুন নবী সম্পর্কে ইবনু তাইমিয়া কি বলেছেন একটু দয়া করে জানাবেন। বুঝলেন? জানার নিয়ম এটা। সাহাবীরা এভাবে প্রশ্ন করতেন। আচ্ছা এই ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছেন, আপনার কাছে কোনো হাদিস আছে? এই ফতোয়া, এই মানহাজ মেনে চললে আমাদের মতো হুজুরেরা সাইজ হয়ে যেত। তাহলে ইবনু তাইমিয়াটা জানা লাগবে, জানার পরে বলা লাগবে, তাই না? এটা তাবিঈদের নিয়ম ছিল। একজন তাবি ইবনু আব্বাসকে জিজ্ঞেস করতেন না, বলতেন সরাসরি। আচ্ছা এই ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলেছেন বলেন তো দেখি। তিনি বলতেন কি, আপনারটা না। আমাকে প্রশ্ন করবেন আপনি যে আল্লাহ নিরাকার না আল্লাহর আকার আছে, এই ব্যাপারে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ কি বলেছেন একটু বলেন তো। এইভাবে প্রশ্ন করার নিয়ম, তাহলে সব সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি। জাযাকুমুল্লাহ খায়রান।
আর করেন না। ফরজ নামাজ একাকী আদায় করার পর জামাতের সাথে আদায় করা যাবে কিনা? যাবে, যাবে। তবে কোন জামাতে যাচ্ছেন, কোন জামাতে পড়বেন? আপনি 3:30টায় আসর পড়েছেন আর 5:30টায় পড়তে যাচ্ছেন কোথায়? ওই জামাতে, যে জামাতের ইমামের আকীদা কি আর বলার দরকার নেই। এক লোক প্রশ্ন করছে যে আমার বাড়ির পাশে মসজিদ, তা আমি 8 রাকাত পড়ি তারাবি মনে করে আর 12 রাকাত পড়ি সুন্নাত মনে করি। কি বুদ্ধি রে ভাই! এটা শেষ হোক আগে, মৌখিক গুলো পরে। এই বুদ্ধির সাথে আমাদের 8 না 80 ওটা পরে। আপনার আবার ইমামের আকীদা কি? তোমার পট করে বলছে ইমামের কট্টর আকীদা নবী হায়াতুন নবী। জুমার নামাজ 1 রাকাত জামাতের সাথে পাওয়া গেলে পরবর্তী রাকাতের বিধান কি? 1 রাকাত পড়বেন। আর যদি 2 রাকাতে না পান, তাশাহুদ পড়েন, তাহলে 4 রাকাত পড়তে হবে। হানাফি মসজিদের পায়ের সাথে পা মিলিয়ে নামাজে দাঁড়ায় না, এমত অবস্থায় একজন হাদিস অনুসরণকারীর পক্ষে বাসায় নামাজ পড়লে নামাজ হবে কিনা? এই জন্য বাসায় পড়তে হবে না সালাত, এই জন্য না, আপনি আপনার মতো পড়বেন। কমন প্রশ্ন। ও তো আমিনও বলবে না, তা আপনি আমিন বলবেন না? ও তো রফলায়দনও করবেন না, আপনি রফলায়দন করবেন না? ইমামের অনুসরণ করতে হবে কোন কোন বিষয়ে, এটাও জ্ঞান থাকা লাগবে। ইদা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম তাকবীর দিলে আপনার কি তাকবীর দিতে হবে। ইমাম রুকু করলে আপনার রুকু করতে। ইমাম কোন দোয়া রুকুতে পড়ছে সেটা আপনার দেখার বিষয় না, আপনার দোয়া আপনি পড়বেন। ইমাম কোন দোয়া সেজদাই করছে এটা আপনার দেখার বিষয় না, ইমাম সেজদা করলে আপনার কি সেজদা করতে হবে। অতএব রফল আযান করা যাবে, জোরে আমিন বলা যাবে। কথা পরিষ্কার? নির্দিষ্ট স্থানে এহরামের কাপড় পরে উমরার নিয়াত করে 2 রাকাত নামাজ পড়া কতটুকু শরীয়ত সম্মত? বেদাত। এটা শরীয়ত করতে গেল এহরামের কাপড় পরে 2 রাকাত নামাজ পড়া, এটা কি বেদাত। যদি ওয়াক্ত হয় আপনি সালাত পড়েন, আগে কি পড়বেন? আগে এহরাম পড়বেন, তারপরে কি সালাত পড়বেন। বুঝতে পারছেন? মনে করো জহরের টাইম হয়ে গেল এহরামের সময়, তাহলে নিয়ম হলো আগে কি এহরাম পড়বেন, নিয়াত করবেন, তারপরে কি করবেন? জহরের সালাত পড়বেন। এইটা সুন্নাহ। কিন্তু এহরামের জন্য 2 রাকাত পড়া এটা বেদাত, পড়া যাবে না। হজটাকে আপনি নষ্ট করেন না। কথা বোঝা গেছে? আর ডবল ডবল উমরা করেন, যেটা আয়েশা মসজিদ থেকে উমরা করার অভ্যাস আছে, এটা উমরা বাতিল করার নিয়াত করা, বুঝছেন তো? আয়েশা মসজিদে কেবল শুধু ঋতুবতী মহিলারাই যেতে পারবে উমরা করার জন্য, যারা উমরা করতে পারেনি, শুধু ঋতুবতী মহিলা। আর যারা সাধারণ পুরুষ এবং সাধারণ মহিলা, তারা উমরা করতে চাইলে মক্কার মানুষ, তাদেরকে মিকাত পর্যন্ত যেতে হবে। তারা মসজিদে আয়েশা বা তানিম থেকে উমরা করলে হবে না। কথা বুঝতে পারলেন? তানিমটা, মসজিদে আয়েশাটা শুধু তাদের জন্য উমরা করার স্থান, যারা কি ঋতুবতী মহিলা, উমরা করতে পারেনি তাদের জন্য। নামাজের রুকু থেকে উঠে সেজদায় যাওয়ার সময় আগে হাত মাটিতে রাখতে কিন্তু এখন অনেক মাটিতে হাঁটু রাখে। ও আগে হাঁটু তারপরে হাত রাখে। আগে হাত রাখবেন, কি রাখবেন? আগে হাত রাখবেন। এটাতে হাদিস বেশি, সহিহ হাদিস। আর আগে হাঁটু রাখার হাদিসটা জয়ীফ। মানব রচিত সংবিধান অন্তরে ঘৃণা করি, কিন্তু দুনিয়াবী বিচার ব্যবস্থায় যদি মানব রচিত বিচার ব্যবস্থায় যাই, তাহলে কি তা মনসম্মতি দেওয়া হলো? কি মনসম্মতি চলবে না। দুনিয়াবী বিচার ব্যবস্থা, এটা তাগুতি বিচার ব্যবস্থা, মন দিয়েও সমর্থন করা যাবে না। আপনি কোর্টে যাবেন বাধ্য হয়ে, কি হয়ে? বাধ্যগত অবস্থা হলে সমস্যা নাই। রুকুতে অথবা সেজদায় ইমামের সাথে সাথে নাকি ইমামে যাওয়ার পরে আপনি ইমামের অনুসরণ করবেন? উত্তম হলো ইমাম সেজদায় গেলে আপনি যাবেন, ইমাম রুকুতে গেলে আপনি যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দরুদ পাঠকারীর কিভাবে পৌঁছানো হয় ওটা তো আগে বলে দিলাম।
আপনি তায়েব যাচ্ছেন কি জানেন, উমরা করার জন্য, অন্তরে উমরার ভূত, আর বলেন কাজে যাচ্ছি, তাই না? এই উমরা কাজে লাগবে না, এক সফরে উমরা একটা। টাকা দিয়ে জমি বন্ধক নেওয়া কি জায়েজ? আপনারা বললেন তো হারাম। স্থানীয় একটা মসজিদের খতিব জুমার সালাতের পর সম্মিলিত মুনাজাত করে, আবার একই প্রশ্ন করেছে। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। বলেন তো কি বলছিলেন? একজনের প্রশ্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কথাটা এমন সময় প্রশ্নটা করলেন আপনি, যারা বাংলাদেশে আছে, এই প্রশ্নটা আপনি যারা দেওবন্দি বা বেরলভী মানহাজ ফলো করে তাদেরকে বলতে পারবেন এটা? সবার কাছে প্রশ্ন একটা মাযহাব নিয়ে সেগুলো বারবার একই কথা বলে, যেমন আমি দেওবন্দি, আমি কথাই বারবার বলছি। আচ্ছা আচ্ছা, আমি আহলে হাদিস সমর্থক। হ্যাঁ, তাহলে আমি উত্তর দিচ্ছি আপনাকে। এই জিনিসটা বাকিরা কি মুসলমান? আচ্ছা আচ্ছা, আমি বলি। আপনারা একটা জিনিস ভালো বুঝেন, যেহেতু আমি বুঝতে পারছি যে এই প্রশ্নর উত্তর আপনার ভিতরে আসছে যে আকীদাগত জ্ঞান না থাকার কারণে। আমি যদি বলি শিয়া, খারেজি, রাফেজি, জাহমিয়া, কাদারিয়া আর মুসলিম এক কি? কেন এক না? খারিজ আলাদা হবে কেন? ওরাও মুসলমান। কখন বাতিল ঘোষণা করেছে? এটাও জানেন না আপনি। তবে খুব সুন্দর একটা কথা বলেছেন যে মুসলমান আর শিয়া এক হবে কি করে, তাই না? সুন্নি আলাদা, শিয়া আলাদা। আচ্ছা, এটা ভাগ করবো কেন? এই অধিকারটা কে দিল? এটাও কি আপনার প্রশ্ন? সুন্নি এবং শিয়া কেন ভাগ হবে, এটাও প্রশ্ন, তাই না? তাহলে একবার আপনার শুরুতে যেতে হবে, প্রস্তুত যেতে হবে। একবারে শুরুতে শিয়াদের সম্পর্কে আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী আছে, খারেজিদের সম্পর্কে আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী আছে। আল্লাহ রাসূল বলছেন আল খাওয়ারিজু কিলাবুন মিনান নার, খারেজিরা জাহান্নামের কুকুর হবে। তোরাও তো মুসলমান, বাংলাদেশে আছে না খারেজি? অনেক খারেজি আছে। মুরজিয়া, কাদারিয়া, আল্লাহ রাসূল বলছেন লা ইয়ারিদানা আলাইয়াল হাউযা ওয়া লা ইয়াদখুলানিল জান্নাহ। মুরজিয়া এবং কাদারিয়া যারা, তারা আমার কাছে কাউসারে পানি পান করতে পারবে না, তারা জান্নাতে যেতে পারবে না, তারা বাদ হয়ে গেল। ঠিক বাংলাদেশে বহু মানুষ আছে যারা মুরজিয়া আকীদা সাপোর্ট করে, যেটা আমি জানি না বা আপনি জানেন না। বাংলাদেশে বহু মানুষ আছে যারা কাদারিয়া আকীদা সাপোর্ট করে, যারা আমরা বলি না, নাম ভিন্ন আলাদা। তো কখনো আহলে হাদিস, সালাফি বা আহলে সুন্নাহ ওয়াল জামাত, এইগুলো এক ক্যাটাগরি লোকের নাম। কিন্তু অন্যদের ব্যাপারে যখন আকীদা ভাগ করতে যাবেন, আমি কখনো বলিনি তারা মুসলমান না, কিন্তু আপনার বলছে তারা কি মুসলমান না? খারিজরা মুসলমান, কাদারিয়ারা মুসলমান, মুরজিয়ারাও মুসলমান, কিন্তু আমরা কখনো মুসলিমদের সাথে মানে অর্থাৎ যারা সঠিকটা মানে তাদের সাথে কখনো গুলিয়ে ফেলি না। বাংলাদেশেও যারা বেরলভী, এই যে একজন আলেম, ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বশীল কফিল উদ্দিন সালেহী সাহেব, তিনি এই বাংলাদেশের আরেকজন রেজাল করিম আবরা যা বলেছে, দুইজনে একই। আপনি এটা বুঝেন, তাহলে আমাদের বলার দরকার নাই, আমাদের বলার দরকার। ডক্টর কফিল উদ্দিন সালেহী বলছেন যে রেজাল করিম আবরা, আমি শান্তিনগর থাকি, তুমি আসো, আসলে প্রথমে কান ধরে উঠবস করাবো। আবরার না আশরার, রেজাউল না গাজাউল? কফিল উদ্দিন সালেহী কিন্তু একজন প্রবীণ মানুষ, তিনি বলছেন। তাহলে দুই পক্ষেই কি আছে? এত দ্বন্দ্ব তাদের মধ্যে, একজন আরেক পন্থ কি বলে? মুশরিক বলে। আস্তাগফিরুল্লাহ। তো আগে এই দলাদলি সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে। তবে যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, কারো কথার পাত্তা দেয় না, তাদেরকে বলা হয় কি? আহলে হাদিস। যদি আপনি ইন্ডিভিজুয়ালি কিছু প্রশ্ন করতেন তাহলে আরো ভালো হতো, কিন্তু সামগ্রিক প্রশ্ন হয়ে গেছে। আপনি আজ থেকে মিলাবেন, কেন আহলে হাদিস বলছি আমরা, এটা আপনাকে
বুঝতে হবে যে এরা কোরআন এবং হাদিস ছাড়া কিছু মানতে চায় না। এরা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরামের নীতিকে ফলো করে এই জন্য। আর অন্যরা পীরের নীতি, কোনো আলেমের নীতি, কোনো মাযহাবী নীতি তারা ফলো করে, তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। কিন্তু অমুসলিম তাদেরকে আমরা বলি না।